আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের সন্তানদের মাঝে আচরণগত বিভিন্ন সমস্যা পরিলক্ষিত করে থাকি। যেমন ধরুন, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর না দেয়া, কথা বললে শুনতে চায় না, এমন কিছু আচরণ, অন্য শিশুদের সাথে মিশতে চায় না বা খেলতে চায় না, ভালো বা মন্দের পার্থক্য বুঝে না, স্কুলে যেতে চায় না, ইত্যাদি নানান ব্যক্তিগত ও সামাজিক আচরণ। এর মূল কারণগুলোই হচ্ছে আমরা তাদেরকে এই বিষয়গুলোর উপর দক্ষ গড়ে তুলতে পারিনি। নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো শূন্যতা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 11টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যা আপনার শিশুর ব্যক্তিগত ও সামাজিক দক্ষতাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি পাঠশালা প্রি স্কুলের অন্যান্য ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে শিশুর সুন্দর সৃজনশীল উপস্থাপন নিশ্চিত করা। অর্থাৎ শিশু যেন সাবলীল ভাষায় কথা বলতে পারে এবং হাসি মুখে এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যেন কথা বলতে পারে। সেই কথা বলার যেই ঢং বা উপস্থাপন সেটা যেন নিশ্চিত করতে পারে, সেই জন্য আমাদেরকে শিশুদের খুব ছোটোবেলা থেকেই এই বিষয়ের উপরে দক্ষতা অর্জনের জন্য তাদেরকে যথাযথ যে সাপোর্ট বা শিক্ষা সেটা দিয়ে যেতে হবে। দ্বিতীয়ত আমি যেই বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে শিশুদের সামনে সবসময় আমাদেরকে আচরণভঙ্গি বা প্রকাশভঙ্গি, তারপর শুদ্ধ ভাষা এবং উচ্চারণ সঠিক করে কথা বলতে হবে, যেন শিশুরা তাদের আচরণ, প্রকাশ বা ভঙ্গি বা শুদ্ধ ভাষা এবং উচ্চারণ সঠিকভাবে করতে পারে। তারপর হচ্ছে সহজ ভাষায় আদেশ ও নিষেধ করা। আমি সবসময় একটি কথা বলি, শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। অর্থাৎ শিশুকে সবসময় যে কোনো কিছু তাদের সামনে খুব সহজে যে কোনো বিষয়কে উপস্থাপন করতে হবে, যেন তারা সেই বিষয়গুলোকে খুব সহজ ও সাবলীলভাবে অন্যদের সামনেও উপস্থাপন করতে শেখে। এতে শিশুরা খুব সহজেই বিষয়গুলো বুঝে আয়ত্ত করতে এবং তার প্রতিফলন ঘটাতে পারবে। তারপর হচ্ছে অন্যের কাজে সাহায্য করতে শেখানো, দলবদ্ধ হয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি করা এবং বন্ধুত্ব গড়ে তোলার যে দক্ষতা রয়েছে সেটা যেন অর্জন করতে পারে। তার জন্য আমাদের শিশুদেরকে যথাযথ সাপোর্টগুলো দিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে অন্যকে সাহায্য করার জন্য যে একটা প্রেক্ষাপট সেটা তৈরি করে দিতে হবে। আবার দলবদ্ধ হয়ে তারা তাদের শ্রেণীর বন্ধুদের সাথে অথবা প্রতিবেশী বন্ধুদের সাথে যে একসাথে হয়ে কাজ করবে বা খেলাধুলা করবে, সেই জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং তাদের সহপাঠীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার যে দক্ষতা আছে সেটা যেন অর্জন করতে পারে, তার জন্য আমাদের তাদের সে সুযোগ করে দিতে হবে। এরপর হচ্ছে কোনো নিয়মকানুন যদি আমরা শিশুদেরকে শেখাতে যাই, তাহলে কেন তা শেখা উচিত বা মানাও খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে শিশুদের সাথে প্রথমেই আমাদের আলোচনা করা উচিত। তাহলে তারা সেটা কেন মানবে বা কেন সেটা শিখবে, সেটার গুরুত্ব সে বুঝতে পারবে। এরপর হচ্ছে ঘৃণ্য বা খারাপ এবং প্রশংসনীয় বা উত্তম যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে আমাদের তাদের পার্থক্যগুলো বুঝিয়ে দিতে হবে। আমরা যদি শিশুদেরকে এই বিষয়গুলোর উপরে পার্থক্য বুঝিয়ে দিতে পারি, তাহলে সে নিজেই বিবেচনা করবে কোনটি খারাপ বা কোনটি ভালো, কোনটি প্রশংসনীয় কাজ এবং উত্তম কাজ। এরপর হচ্ছে অনেক শিশুরাই আসলে দেখা যাচ্ছে যে স্কুলে যেতে চায় না বা অনাগ্রহ প্রকাশ করে। আমাদের আসলে প্রতিটি অভিভাবক অথবা স্কুল শিক্ষক যারাই আছি তারাই আমাদের শিশুদেরকে নিয়ে অন্ততপক্ষে এই কাজগুলো করা উচিত বা শিশুদেরকে এই বিষয়ে মেসেজটা দেওয়া উচিত যে শিশুরা কেন সে স্কুলে যাবে। প্রতিদিন স্কুলে যাওয়ার যে উদ্দেশ্যগুলো সেটা তাদেরকে খুব নিবিড়ভাবে, খুব সহজভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তাদের জীবনের যে লক্ষ্যগুলো আছে সেটা কি হতে পারে, সেটার জন্য অভিভাবকদেরকে এবং শিক্ষকদেরকে শিশুদের সাথে সবসময় আলোচনা করতে হবে। এমন কিছু লক্ষ্য তাদের সামনে তুলে ধরতে হবে যেন তারা সেগুলো অ্যাচিভ করার জন্য ইন্সপায়ার্ড হয় এবং তাকে সেই লক্ষ্যগুলোকে অর্জন করার জন্য তাদেরকে যেই সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টগুলো, সেটা বাসায় হলে বাসায় এবং স্কুলে হলে স্কুলে সে সাপোর্টগুলো দেওয়া দরকার। এরপর হচ্ছে ধর্ম, বর্ণ, অর্থ, সামাজিক অবস্থান, এই ধরনের বিভিন্ন বিষয়ের যে তারতম্য মানুষের মধ্যে বা পরিবারের মধ্যে থাকে, সেগুলোর যেন ভেদাভেদ যেন তারা না করে, সেই সম্পর্কেও
শিশুদেরকে ছোটোবেলা থেকেই শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। এতে তাদের বন্ধুত্ব করতে এবং সামাজিকরণ করতে তাদের অনেক সহজ হবে। তাদের মধ্যে যদি এই বিভেদগুলো বা এই তারতম্যর বিষয়গুলো যদি তাদের চিন্তায় অথবা চেতনায় যদি না আসে, তাহলে তারা কিন্তু সামাজিকভাবে সকলের সাথে মিলেমিশে থাকতে পারবে এবং একটা ভালো মানবিক একজন মানুষ হিসেবেও নিজেকে সমাজে উপস্থাপন করতে পারবে। এই ছিল একটি শিশুর ব্যক্তিগত এবং সামাজিক যে দক্ষতাগুলো আছে সেগুলো গড়ে তোলার প্রাথমিক পর্যায়ের 11টি টিপস। এই বিষয়গুলো যদি আমরা একটি শিশু সন্তানকে ছোটোবেলা থেকেই তাদের দৈনন্দিন শিক্ষার আওতায় আনতে পারি, তাহলে আমরা দেখব আমাদের সন্তান ধীরে ধীরে সামাজিক ও মানবিক গুণাবলীর মানুষ হয়ে গড়ে উঠবে। বিষয়গুলো খুব সাধারণ মনে হলেও যারা সচেতন বাবা মা তারা নিশ্চয়ই এর গুরুত্ব অনুধাবন করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।